একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একদিন পর আবারও নতুন সামরিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবার দেশটির পারমাণবিক সক্ষম মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিং জন উন সরাসরি উপস্থিত থেকে এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন। পরীক্ষায় 600 মিলিমিটার ক্যালিবারের 12টি উচ্চ নির্ভুল রকেট উৎক্ষেপণ করা হয়, যা দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিং জন উন দাবি করেন, এই পরীক্ষা 420 কিলোমিটার পর্যন্ত দূরে থাকা শত্রুদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে তাদের নতুন উপলব্ধি দেবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী উৎক্ষেপণ করা সব রকেট পূর্ব সাগরে 360 কিলোমিটারেরও বেশি দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এদিকে প্রকাশিত ছবিতে বড় সামরিক যান থেকে একাধিক রকেট উৎক্ষেপণের দৃশ্য দেখা গেছে। সেখানে কিং জন উনের সঙ্গে তার মেয়ে কিম জু আয়াকেও সামরিক কর্মকর্তাদের সঙ্গে দূর থেকে এই পরীক্ষা পর্যবেক্ষণ করতে দেখা যায়। সম্প্রতি বিভিন্ন সামরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর দিক থেকে পূর্ব সাগরের দিকে একাধিক উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। সিউলের ব্লু হাউস এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী উস্কানি হিসেবে নিন্দা জানিয়েছে এবং পিয়ংইয়ংকে এমন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।